যখন আপনি সুন্দর পরিষ্কার পরিধান পোশাক পরবেন, যখন আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ সুন্দর পোশাক পরবে, পরিপাটি পোশাক পরবে, তখন পরিবারের সকলের মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। সেজন্য সবসময় চেষ্টা করুন পরিবারের সকলকে ভালো পোশাক পরিধান করার জন্য। পোশাকটা একটা থাক, দুইটা থাক, পাঁচটা থাক, কিন্তু এই পাঁচটা পোশাক যেন পরিপাটি থাকে, ক্লিন থাকে। আপনার ড্রেস আপ পাঁচটা থাক, 10টা থাক, কিন্তু এই 5টা বা 10টা পোশাকই যেন ক্লিন থাকে, পরিষ্কার থাকে। তাহলে কি হবে জানেন? আপনার পরিবারের ভিতরে একটা পজিটিভ ভাইবস আসবে, সবাই হাসি খুশি থাকবে এবং সবাই হাসি খুশি চলতে পারবে, সবাই একে অপরের সঙ্গে কথা বলতে পারবে, একে অপরের সঙ্গে সব কিছু ভাগাভাগি করতে পারবে, শেয়ার করতে পারবে। কিন্তু যখনই দেখবেন যে আপনাদের ভিতরে নেগেটিভ কিছু চলে আসছে, তখন ভেবে নেবেন যে পোশাকের সমস্যা, বাকি একজনের সাথে কথা বলতে পারছেন, একজনের গায়ে গন্ধ লাগতেছে। এটা কখনোই করবেন না। নিজে পরিপাটি থাকবেন এবং পরিবারটা পরিপাটি রাখবেন, তাহলে দেখবেন অবশ্যই পরিবার সবাই হ্যাপি হবে। নাম্বার 3, পরিবারের বিভিন্ন মানুষের কথা কাটাকাটি হতেই পারে, বিভিন্ন ধরনের কাজ হতেই পারে, তাই বলে এটার জন্য বড় ধরনের সমস্যা ক্রিয়েট করবেন না। যদি আপনি বড় ধরনের কোনো সমস্যা ক্রিয়েট করেন, তাহলে কিন্তু সমস্যা বাড়বে, সমস্যা কখনোই কমবে না। সমস্যা সৃষ্টি করা যায়, কিন্তু সলভ করতে গেলে অনেক পেরেশানি করতে হয়, অনেক কিছু করতে হয়। বি কেয়ারফুল। সবসময় মেনে চলবেন যে সমস্যা হতেই পারে, কথাকাটি হতেই পারে পরিবারের ভিতরে। পরিবারের সবাইকে খুশি রাখতে গেলে, পরিবারের সবাইকে খুশি রাখার জন্য এই যে ছোট কথা কাটাকাটি হলে কখনোই এটা বড় আকার ধারণ করবেন না, বড় রূপ দিবেন না। তাহলে দেখবেন সেখানে নেগেটিভ কিছু চলে আসবে এবং পরিবারের সবাই হ্যাপি হতে পারবে না। পরিবারের সবাইকে হ্যাপি করতে হলে যতই কথা কাটাকাটি হোক, যতই ঝামেলা হোক, সেটাকে এড়িয়ে চলুন, ঝামেলা বন্ধ করুন। সবসময় ভুলে যাবেন যেটা হয়েছে তো কি হয়েছে। পরিবারের কেউ যদি এমন হয়, তাহলে বোঝাবেন, দেখবেন পরিবার সবাই খুশি হয়ে গেছে। এবং নাম্বার 4, পরিবারের অনেকেই দেখবেন অপর মানুষকে নিন্দা করে খুশি হয়। পরিবারের সবাই মিলে যখন একসাথে থাকে, তখন অপর মানুষকে নিন্দা করে। বিশ্বাস করুন, আপনার পরিবার কখনোই সুখী হবে না।